হাই ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্রের মনে রাখার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টটা আরও বেশি ইন্টারেস্টিং বিকজ তুমি আগের বারে যে পার্টটা শিখেছো এই পার্টের মধ্যে থেকেই পরবর্তী ম্যাক্সিমাম সূত্র চলে এসেছে। সো ক্যারি অন, দেখো আমরা কি করতে পারি আসলে। দেখো এখন আমরা সূত্রগুলো জাস্ট কনভার্ট করে নিব। যোগ বিয়োগ তো আমরা পারি, যোগ বিয়োগ আমরা ক্লাস 1 2 তে শিখছি না, এখন এগুলো আমরা এই পার্টে অ্যাপ্লাই করব। দেখো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো তোমার এখানে সূত্র আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুটো যোগ করতে হবে। যোগ করলে কি হবে? মাইনাস মাইনাস কাটা। সো কজের টার্মটা কজ এ কজ বি, আর কজ এ কজ বি কাটাকাটি যাবে। সো এটা বাদ, টু হবে টু সাইন এ কজ বি। দেখো আমি সেটাই লিখছি, টু সাইন এ কজ বি। আসলে এই সূত্রগুলো তুমি যদি মুখস্থ রাখতে পারো, পরবর্তী সব সূত্রই তোমার এখান থেকে চলে আসছে। সো আমার আর বোঝানোর কোনো দরকার নেই। আমি আগে যে ট্রিক্সটা বলছিলাম, যে স্কুল কলেজ দিয়ে যেটা বুঝাইছিলাম, ওইটা যদি বুঝে থাকো তাহলে বাকিগুলো একদম সহজ। তারপরে দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তখন কি হবে? তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সো এটা হবে, এটা কাটা, তখন তো হবে টু কজ এ সাইন বি। ঠিক আছে, তারপরে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, সেম কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে কোনটা কোনটা কাটা যাচ্ছে? সাইন সাইন কাটা যাচ্ছে। সো এটা শেষ। সো টু কজ এ কজ বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা কি হবে? মাইনাস আছে। সো এটা হবে মাইনাস, এটা হবে এটা হবে, দাঁড়াও এখানে কি আমি ভুল করছি নাকি? দাঁড়াও, এখানে মানে মাইনাস হবে একটা। দেখছো আমারও ভুল হয়। দেখো এখানে কি হয়েছে, দেখো আসলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, তুমি আগে কিন্তু ফার্স্টে এটা ইউজ করছো। ঠিক আছে, ফার্স্টে তুমি এখানে কিন্তু কজ এ প্লাস দাও না। ঠিক আছে, এটা একটু মনে রাখো তোমরা। কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি হলে কি হইতো? মাইনাস টু সাইন এ সাইন বি। ঠিক আছে, যেহেতু আমি এখানে কজ এ মাইনাস বি লিখছি, দেখো এখানে কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি আছে। ঠিক আছে, তখন এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কজ এ প্লাস বি। সো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সো এই দুইটা যোগ হয়ে যাবে আর এটা কাটা যাবে। আর যদি তুমি যদি আগে প্লাস লেখো, কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস কজ এ মাইনাস বি, তখন হবে মাইনাস টু সাইন এ সাইন বি। এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এমন এই সূত্রটা আসে, এটা মনে রাখা অনেক কঠিন কঠিন বিকজ এখানে একটু প্যাচ রয়ে গেছে। সো একটু ভালো করে খেয়াল করো, কজ এ মাইনাস বি সবগুলো ক্ষেত্রে কিন্তু আমি আগে প্লাস লিখতেছিলাম, এখন এখানে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি টু সাইন এ সাইন বি, মনে রাখো। তারপরে দেখো, এখন তুমি কোশ্চেন করতে পারো যে এতক্ষণ ধরে তো এবি শিখছিলাম, এখন সি কই থেকে আসছে? আসলে কিছুই হয়নি এখানে। আমরা জাস্ট এবি কে সি দ্বারা, এবি দুইটাকে আমরা সি দ্বারা রিপ্লেস করছি, এটাই হয়েছে এখানে। ঠিক আছে, ধরো এবি ইজ ইকুয়াল টু সি আমরা ধরে নিছি, এটাই এখানে হয়েছে। ঠিক আছে, সো দেখো এখন কস সি প্লাস, আচ্ছা কস সি প্লাস কস সাইন সি প্লাস সাইন ডি। দেখো সাইন সি প্লাস আর এ মাইনাস বিকে আমরা ডি দ্বারা রিপ্লেস করছি, জাস্ট রিপ্লেস। কেন রিপ্লেস করছি? কারণ তোমার অনেক সময় দেখতে পারো যে তোমরা কস 45 প্লাস 30 না দিয়ে লিখতে পারে যে কস, মানে যাই হোক এখানে 70 মাইনাস কস, ধরো 80 দিয়ে দিল। 80, এই দুইটার মান বের করার জন্য তোমাকে এই সূত্রগুলা লাগবে। ঠিক আছে, তখন তুমি যদি এই টাইপের থাকে তাহলে তুমি এটা দিয়ে করতে পারতে, বাট যখন তোমাকে একটা দুইটাকে যোগ করে দিয়ে দিবে, তখন তোমার এইটা সূত্রটা অ্যাপ্লাই করতে তাড়াতাড়ি ইউজ করতে পারবো আর কি। এই জন্যই আমরা এ প্লাস বি কে আমরা সি দ্বারা রিপ্লেস করে লিখছি। ঠিক আছে, তারপরে দেখো যে এখানে আসছে কস সাইন সি প্লাস ডি বাই টু। সাইনের ক্ষেত্রে আমরা জানি যে সাইন প্লাস, এখানে যদি প্লাস হয় তাহলে সাইন আগে হবে, এখানে যদি মাইনাস হয় তাহলে কজ আগে হবে। ঠিক আছে, এটা মনে রাখো, এখানে যদি প্লাস হয় সাইন সি প্লাস সাইন ডি হলে সাইন আগে হবে, প্লাস সাইন আগে। যেহেতু প্লাস প্লাস মানে কি? পজিটিভ কিছু, পজিটিভ কিছু ঘটনা ঘটার ক্ষেত্রে কি হয়, যে মানে যে সব যে এখানে জমিদারি করতেছে, অর্থাৎ এখানে পাওয়ার কার বেশি? সাইনের বেশি। সাইন সি প্লাস সাইন ডি এর মধ্যে মারামারি হইতেছে, সো সাইনটাই আগে চলে আসবে। ঠিক আছে, এটা মনে রাখবা। আর যেহেতু মাইনাস আছে, লস দেখা যাচ্ছে যে ব্যবসায়, সো কস্টারের সাইনটা আগে পাঠিয়ে দিছে, ও জানে যে এখানে লস হবে, দ্যাটস ওয়াই সাইন পরে গেছে গা, কজের আগে পাঠিয়ে দিছে, তুই লস খা, আমি পরে দিয়ে লাভ খাবো। এটাই আর কি মনে রাখবা আর কি। জাস্ট এরকম নিজেরাই তৈরি করে মনে রাখাটা আসলে বেটার, কারণ আমার মতে এভাবে মনে রাখাটা বেটার, বা তোমাদের মতে অন্যভাবে মনে রাখাটা বেটার। তো তোমরা যেমনি পারো সূত্রগুলো মুখস্থ করো, কারণ সূত্রগুলো আসলে আমরা মুখস্থ করতেছি কেন? এগুলো কি কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে। তুমি যখন ঠিক ইয়ে করবা, ক্যালকুলাস করবা, ক্যালকুলাসে কিন্তু এই সূত্রগুলো লাগবে, আর ক্যালকুলাসের প্রয়োগ কিন্তু অনেক বেশি। ক্যালকুলাসের ক্ষেত্রে তুমি ধরো তো লাভ
লাভ লস কোনো একটা বোতল বানালে ধরো এই বোতলটাই কত মিনিমাম ধরো কত ইয়েতে আমরা প্লাস্টিক দিয়ে এটা বানাতে পারবো, এগুলো সব ক্যালকুলাস দিয়ে হয়েছে, ঠিক আছে। সো এই সূত্রগুলো করার কারণে তুমি ক্যালকুলাস পারবা, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো পারবা, ঠিক আছে। আসলে এগুলো এমনিই দেয় নাই, এগুলা শেখার জন্য শিখতে হবে, শিখলে তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ইজিলি পারবা, ঠিক আছে। সো তারপরে দেখো আমরা একটু শিখছিলাম C+d/2, তারপরে আসো এটা এটা কি, এটা হচ্ছে আমাদের সি cos c প্লাস cos d, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, এখানে প্লাস হলে এখানে প্লাস যখন হবে, আচ্ছা দেখো একটা একটা জিনিস মনে রাখবা, cos হচ্ছে এমনিই খারাপ, মানে কলেজের পোলাপাইন, কস বললে বুঝবা কি, কলেজের পোলাপাইন, কলেজের পোলাপাইন হচ্ছে এমনিই খারাপ, আবার এসে এখানে কি মাইনাস, মাইনাস মানে আরো নেগেটিভ কিছু, তার মানে ওরা উলট পালট করবেই। দেখো এখানে সবগুলা সূত্র কিন্তু আমার সিরিয়াল বাই সি মাইনাস ডি, সি মাইনাস ডি, সি মাইনাস ডি, বাট ও করছে কি ডি মাইনাস সি, ও ব্যতিক্রম দেখাবেই, ঠিক আছে। মাইনাস আছে আবার কস আছে, মাইনাস আর কস দুইটা একসাথে থাকলে সি ডি মাইনাস সি ডিভাইড বাই টু, ঠিক আছে। আসলে সবগুলো সূত্র একই, জাস্ট একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মনে রাখতে পারবে। আসো আমরা পরবর্তীতে চলে আসি। আচ্ছা এখন সাইন সাইন টু এ, এখন তোমাদেরকে আগের ইয়াটা বসা বলবো, এখানে তোমরা বি এর জায়গায় এ বসায় দেখবা, এ বসায় দেখবা যে এই সূত্রটাই আসে, টু সাইন এ কস বি, কজের জায়গায় সেম কাজটা করবা, কস বি এর জায়গায় তোমরা এ বসাবা, এ বসায় দেখবা যে সেম সূত্র আসছে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তারপর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি দ্বারা রিপ্লেস করবা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, অনেকগুলো সূত্র আসবে এখানে, ওয়ান মাইনাস যেমন আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, দেখবা যে অনেকগুলো সূত্র আসছে, অর্থাৎ দুইটা সূত্র আসছে। এই সূত্র দুইটা অবশ্যই মনে রাখবা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়ান প্লাস কস এ ইজ ইকুয়াল টু টু কস স্কোয়ার এ, ওয়ান মাইনাস কস টু এ ইজ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এগুলা এই দুইটা সূত্র মাস্ট বি মনে রাখবা, তুমি কিছুই মনে রাখতে না পারো এই দুইটা সূত্র মনে রাখবা, আর ওই তোমাদের প্রথম পার্ট যেটা দেখালাম এই সূত্রগুলো মনে রাখবা, ইনশাল্লাহ এগুলো শিখলে হয়ে যায়। তারপরে টেন টু এর ক্ষেত্রে সেম কথা বলবো আমি, এখানে এ বি এর জায়গায় বসাবা, দেখবা যে এটাই আসছে টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে সাইন টু এ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো ফার্স্টে তো সাইন টু এর সূত্র একবার শিখছি, বাট আমাদেরকে আবার কেন এখানে দেওয়া হয়েছে, বিকজ তোমাকে এখানে কিন্তু সাইনকে টেনের মাধ্যমে রিপ্লেস করছে, সাইনকে টেনের মাধ্যমে প্রকাশ করছে, ঠিক আছে, এরকম তোমার কাজে হইতে লাগতে পারে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে টু টেনে অর্থাৎ সাইন টু এ কে টেনের মাধ্যমে রিপ্লেস করছে। এখন এটা আসলে মনে রাখবো কিভাবে, এটা মনে রাখার সহজ উপায়টা একটু দেখো। আমরা জানি কি টেন টু এ ইজ ইকুয়াল টু কি, টেন টু এ ইজ ইকুয়াল টু সাইন টু এ ডিভাইড বাই কস টু এ, ঠিক আছে। তার মানে তো এখন দেখো এখানে উপরে যেটা থাকবে টেনের উপরে যেটা সাইনের উপরে সেটা, টেনের উপরে যেটা সাইনের উপরে সেটা, টেনের উপরে কি আছে, টেনের উপরে আছে হচ্ছে টু টেনে, টেনের উপরে আছে কি টু টেনে, ঠিক আছে, টেনের উপরে আছে টু টেনে, আর এখানেও আমরা টু টেনে দিব, সাইনের নিচে সাইন টু এর উপরে হবে টু টেনে, নিচে কি হবে, নিচে হবে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আছে, এখানে এখানে যেটা থাকবে সেটা প্লাস হবে, অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ঠিক আছে। আবার দেখো কস টু এর ক্ষেত্রে কি হবে, কস টু এর ক্ষেত্রে দেখো আমি নিজে আসলে সূত্রটা ভুল করে ফেলেছি, বা এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে, কেমনে বুঝছি, তুমি দেখো এখানে তুমি আগে এখানে টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ঠিক আছে, ওয়ান প্লাস টেন স্কোয়ারে, আবার ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, দেখো তো এটা আর এটা সেম আসে নাকি, দেখো তো টু টেন এ, আর এটা এখানে আমরা উপরে উঠালে ওয়ান প্লাসটা উপরে উঠে যাবে, নিচে হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। সো দেখো এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে, কেন হবে, আর এটা একটু মনে রাখবা, টেন টু এর নিচে যেটা থাকবে কস টু এর উপরে সেটা থাকবে, ঠিক আছে, কস টু এর উপরে সেটা থাকবে, আর সাইন আর কজের নিচে সাইন টু এ আর কস টু এর নিচে টেন এর সেম মানটা থাকবে, একটু মনে রাখো, ঠিক আছে। আর এখন দেখো সাইন থ্রি এ, সাইন থ্রি এ কেমনে হয়েছে, অর্থাৎ তিনটা আর কি, তিনটা এ কে আমরা যোগ করছি, অর্থাৎ তুমি এখানে যদি একটা কাজ করতে পারো, যেমন এখানে বি এর জায়গায় টু এ বসাইলা, টু এ বসালে যেটা হবে সেটাই আচ্ছা আমাদের এখানে আসবে না, আমি তোমাদেরকে একটু মনে রাখা তো, যেমন সাইন থ্রি এ, থ্রি ফোর লিখবা, থ্রি আর ফোর, থ্রি আর ফোর, সাইনের ক্ষেত্রে থ্রি ফোর লিখবা, অর্থাৎ 34 লিখবা আর কি, 34, ঠিক আছে, 34 এভাবে লিখবা, থ্রি লিখবা আর মাইনাস ফোর লিখবা, দুইটা ক্ষেত্রে মাইনাস হবে। এখানে দেখো সাইন থ্রি এ, সো আমরা এখানে সবগুলো অনুপাত কি হবে, সাইন হবে, সাইন লিখলাম, তারপরে কি আছে এখানে এ আছে, এ দিলাম, এখানে দেখো তিন আছে,
3 যেহেতু আছে এখানে কিউব হবে না, 4 যেখানে আছে সেখানে কিউব হবে, এখানে কিউব হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র সাইন 3 ইজ ইকুয়াল টু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, ঠিক আছে। 3 আগে লিখবা, 4 পরে লিখবা, কারণ সাইন আগে, সাইন কজের আগে দুনিয়াতে আসছে, সো 34 43-এর আগে দুনিয়াতে আসছে, সো এখানে 3 লিখবা, 4 লিখবা, মাইনাস লিখবা, 4 এর আগে মাইনাস দিবা, ঠিক আছে। এবার মনে রাখবা, তারপর এখানে কি কস হবে, কস, আর এখানে কি 4 আছে, 4 থাকলে কিউব হবে, আর 3 থাকলে কিউব হবে না, এবার মনে রাখতে পারো, ঠিক আছে। আর এই সূত্রটা অনেক বেশি কঠিন, tan 2 ইজ ইকুয়াল টু 3 tan s, 3 tan a মাইনাস 10 কিউবে 1 মাইনাস 3 tan স্কোয়ারে, ঠিক আছে। একটু মনে রাখো, এই আমি তোমাদেরকে যে 26টা সূত্র দিলাম, এই সূত্রগুলো একটু মনে রাখার ট্রাই করো, এগুলা খাতার মধ্যে সুন্দর করে নোট করো আর বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আসলে আমরা একটা পরীক্ষা নিয়ে ফেলি, ঠিক আছে। পরীক্ষাটা আসলে কি টাইপের, আর দেখো আমরা আমরা সাইন 2 এর সূত্র শিখছি যে 2 সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে। ওকে, এটা আমি তোমাকে বলে দিছি, ধরো তুমি সূত্র জানতেছো না, আমি তোমারে বললাম যে সাইন এ সূত্র কি, বলো তো সাইন এ সূত্র কি হবে। এখানে দেখো 2 এ যখন আসিল এখানে তখন এ হয়েছে, ঠিক আছে, তখন 2 সাইন, এখানে যখন 2 এ আসিল এখানে এ হয়েছে, মানে কি অর্ধেক হয়ে গেছে গা, সো a বাই 2 হবে cos a বাই 2। অর্থাৎ তুমি এখানে মনে রাখতে পারো যে 2 সাইন 2 গরু, গরু মনে রাখো এক্স, মানে মজার সুবিধার্থের জন্য আমরা এখানে গরু ধরে নিছি, বাট এখানে পরীক্ষার হলে দেওয়া থাকতে পারে এক্স ওয়াই, এগুলো দিয়ে দেওয়া থাকতে পারে। এখানে যদি এখানে যা থাকবে, ঠিক আছে, 2 গরু থাকলে সাইন গরু ইন্টু কস গরু, ঠিক আছে। আর যদি এখানে ধরো শুধু সাইনের পরে গরু আছে, 2 নাই, তো 2 সাইন গরু বাই 2 কস গরু বাই 2, ঠিক আছে, মনে রাখবে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যাহা অ্যাঙ্গেল থাকিবে এটা মনে রাখতে পারো। এখানে ধরো একটা বক্স আছে, ইজ ইকুয়াল টু 2 সাইন বক্স বাই 2 ইন্টু কস বক্স বাই 2, এবার মনে রাখবা। এভাবে আমরা যত সূত্র 2 এর সূত্র শিখছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, 2 এর সূত্র যত শিখছি তোমাকে পরীক্ষার হলে দিতে পারো যে কস এ, বলতে পারো যে কজ এ সূত্র লেখো, তখন তুমি কি হাক করে বসে থাকবা না, তখন সাইন স্কোয়ার এ বাই 2 মাইনাস কজ স্কোয়ার এ বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 2, এটা এভাবে লিখবা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দিয়ে দিই, লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো 1 প্লাস কজ এ ইজ ইকুয়াল টু কী হবে ভাইয়া, আমরা জানি যে 1 প্লাস কস 2 এ যদি থাকতো তাহলে 2, আরেকটা সূত্র এখানে মনে রাখো, এখানে যদি প্লাস হয়, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কজ হবে, ঠিক আছে। 1 প্লাস কস 2 ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ারে, 1 মাইনাস কস 2 এ ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার, অর্থাৎ মাইনাস দেখছে কজ, সাইন কস সরে গেছে, সাইনকে দিয়ে দিছে, ঠিক আছে, এটা মনে রাখবা। মাইনাস থাকলে সাইন, প্লাস থাকলে কজ, এটা মনে রাখবা। এখন 1 প্লাস কস 2 ইজ ইকুয়াল টু কী হবে, প্লাস থাকলে কী হবে, কজ হবে, 2 কজ স্কোয়ার এ বাই 2, ঠিক আছে। 1 মাইনাস কস এ ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ বাই 2। সো আশা করি বুঝতে পারছো, আমি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে ট্রাই করছি বোঝানোর, যদি কোনো ভুল বলে থাকে প্লিজ আমাকে মাফ করে দিও, আর আমার জন্য দোয়া করবা, আমি আমি যাতে তোমার জন্য আরো ভালো কিছু ভিডিও বানাতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।